ধন্যবাদ আপনাকে। এখানে কাঁঠাল থেকে এই ধরনের যে পণ্য প্রোডাক্ট তৈরি হচ্ছে, এটা নিঃসন্দেহে আমাদের জন্য কিন্তু একটা খুব ভালো সংবাদ। এবং সরকার এ ব্যাপারে সরকার বিশেষ করে কৃষি মন্ত্রণালয় এবং আমাদের হটেক্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সার্বিক সহযোগিতা আছে এবং থাকবে। আমরাও চাচ্ছি যে এই ধরনের উদ্যোক্তা যাতে আরও তৈরি হোক, কারণ প্রতি বছর প্রচুর পরিমাণে কাঁঠাল সিজনে যখন কাঁঠাল প্রচুর পরিমাণ উৎপাদন হয়, তখন দেখা যায় প্রচুর পরিমাণ কাঁঠাল নষ্ট হয়। সেক্ষেত্রে যাতে এই শুধু কাঁঠাল নয়, এরকম আরও অনেক প্রোডাক্ট আছে, যেমন ধরেন টমেটো, আনারস, এগুলো যখন ফুল সিজন তখন থেকে যে অনেক প্রোডাকশন বেশি হতে এগুলি আমাদের নষ্ট হয়, অথবা বাজারে কৃষক তেমন দাম পায় না। যদি এই ধরনের প্রোডাক্ট তৈরি করা যায় বা আরও উদ্যোক্তা তৈরি করা যায়, সেক্ষেত্রে দেখা যাবে এটা উদ্যোক্তা বৃন্দ যেমন লাভবান হবে এবং দেশের মানুষও উপকৃত হবে, এবং দেশে এবং বিদেশে যদি আমরা পর্যায়ক্রমে এটাকে বিদেশেও যদি রপ্তানি করা যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করব। আর আমাদের সরকারের পক্ষ থেকে, হটেক্স ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ধরনের উদ্যোক্তাদের অবশ্যই সহযোগিতা সব সময় থাকবে, এবং তাদের যে সমস্যাসমূহ আছে এগুলো আমরা তাদের কাছ থেকে জেনে এটাকে কীভাবে আরও এনহ্যান্স করা যায় আমরা সে ব্যাপারে সবসময় অবশ্যই সম্ভাবনা তো আমি আশা করি যে আমাদের এই যে খাদিজা খানম নামে একজন উদ্যোক্তা, আমি তার ওখানেও গিয়েছিলাম, তিনি যেমন চিপস তৈরি করছেন, তারপর কাঁঠালের আচার, কাঁঠালের সবজি, আরও বেশ কয়েকটা প্রোডাক্ট, পাউডার, এই যে প্রোডাক্টগুলি তৈরি করছে, হয়তো প্রথম অবস্থায় যেটা যেহেতু প্রিলিমিনারি অবস্থায়, আশা করা যায় যে এইগুলি পর্যায়ক্রমিকভাবে এটা হয়তো আরও গবেষণা করে হোক বা যে হোক পর্যায়ক্রমিকভাবে এটা হয়তো আরও ভালো ফলাফল আমাদের দিবে, এবং আমরা ভালো লার্জ স্কেলে তৈরি করতে পারবে, এবং এটা হয়তো আমাদের আগামী দিনগুলিতে এই কাঁঠাল এবং কাঁঠালজাত পণ্য প্রসারের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। এখন তো আমরা যেহেতু টেস্ট করলাম শুধুমাত্র খেয়ে, খাওয়ার প্রাথমিক অবস্থায় তো ভালো, বা অবশ্যই নিঃসন্দেহে ভালো, তবে এটা কোয়ালিটি টেস্ট করতে হলে তো আরও অনেকগুলো টেস্ট আছে, সেগুলো আমরা ল্যাব টেস্ট সহ এর যে ইনগ্রিডিয়েন্টস কী কী আছে না আছে, এই সবগুলি তো ল্যাব টেস্ট ছাড়া আসলে বলা যায়। আমরা কি এই কাঁঠাল পণ্য বিদেশে রপ্তানি করতে পারবো? রপ্তানি করে দেশের উপার্জনটা বৈদেশিক? অবশ্যই বিদেশে রপ্তানি করার জন্য আমরা মানে আপনারা জানেন যে কাঁঠাল বিদেশে রপ্তানি করার জন্য সরকারও কিন্তু উদ্যোগ গ্রহণ করেছে, আপনারা জানেন, বিশেষ করে চীনে। এবং আমরা সেই জন্যই আমরা কিছু গ্যাপ অর্থাৎ গুড এগ্রিকালচার প্রোডাক্ট প্র্যাকটিস, এই গ্যাপ ফলো করে যে কাঁঠাল উৎপাদন করার জন্যে আমরা বেশ কয়েকটি খামারকে নির্দিষ্ট করা হয়েছে, এবং আমরা এগুলোকে আরও প্রসারিত করছি যাতে গ্যাপ ফলো করে কাঁঠাল উৎপাদন করা হয়, এবং গ্যাপ ফলো করে উৎপাদন করলে তার যদি ওই মানের বিদেশে রপ্তানির ক্ষেত্রে জানেন যে তাদের কিছু ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু ফুলফিল করা হয়। সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে উৎপাদন করলে আমরা আশা করি যে এর থেকে একটা বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। বিশেষ করে চায়না খুব বেশি আগ্রহ দেখিয়েছেন যে আমাদের এই দেশ থেকে কাঁঠাল দেবো, কিন্তু সেক্ষেত্রে তাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেইগুলো আমাদের ফলো করতে হবে। আপনার পুরো নাম? কেকে খুব বেশি, কেকে কিন্তু